যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও মুশরিকের দলেরা শুনো রে, আমি যায়েদ ইবনে দাসিনার জন্য আমার প্রিয় নবী, আমার জানের টুকরা কলিজার টুকরা নবীকে হত্যা করে দেওয়া হবে আর আমাকে ছেড়ে দেওয়া হবে। এটা তো বড় কথা হয়ে গেছে। যদি মনে হয় প্রাণের নবীকে ওনার পায়ে একটা কাঁটা বিঁধবে, এর পরবর্তীতে আমি যায়েদকে ছেড়ে দেওয়া হবে, এটাতেও আমি রাজি না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজিকে তারা এত বেশি মহব্বত করত, পাগলের মতো মহব্বত করত। আর আমার বন্ধুরা, আমার বদরের যুদ্ধের কাফিরকে মারার কারণে যায়েদ ইবনে দাসিনাকে ধরে বলা হয়, তোমাকে মারা হবে, হত্যা করা হবে। যদি তুমি এই কথায় রাজি হও, তোমার নবীকে হত্যা করা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে। যায়েদ ইবনে দাসিনা বলেন, আমি কখনো মানব না, আমি মানতে পারি না। আমার নবীজিকে সামান্য কষ্ট দেওয়া হোক, এরপরেও আমি মানি না। সাহাবায়ে কেরামগণ রাসূলকে কেমন মহব্বত করতেন। আমার উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেছে, খবর হয়ে গেছে, উহুদের ময়দানে কাফিরেরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। কাফিরেরা মুসলমানের উপর বিজিত হতেছে, বিজয় লাভ করতেছে। এমনকি অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন। মদিনায় আওয়াজ হয়ে গেছে, মুহাম্মদ নবীকে কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। এই কথার পরে ওই শহরের, মদিনা শহরে একজন সাহাবী মহিলা পাগলের মতো দৌড়ানো শুরু করছে। এমন পাগলের মতো দৌড়ানো শুরু করছে আর বলতেছে, ও মদিনার লোকেরা, ও সাহাবায়ে কেরামগণ, আমাকে খবর দাও আমার নবীজি কোন অবস্থায় আছে। ওই সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, ওগো মহিলা শুনো, আমরা শুনে দেখেছি তোমার স্বামীকে কাফিরেরা শহীদ করে দিয়েছে। উনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাকে বলো তাজদারে মদিনা সরকারে দো আলম আমার নবীর কোন অবস্থা, আমি নবীজির অবস্থা জানতে চাই। দৌড়াইতেছেন। আরেকজন বলতেছে, ও মহিলা, পাগলের বসে দৌড়াইতেছো, তোমার ছেলেকে শহীদ করে দেওয়া হয়েছে। উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ। ও মদিনার লোকেরা শুনুন, আমাকে বলো, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেননি না, ওনার কোনো অসুবিধা হয়েছে না, উনি কোনো আঘাতপ্রাপ্ত হয়েছেন? আমাকে বলো উনি কোন অবস্থায় আছেন। পাগলের মতো দৌড়াইতে। মুমিন जो फिदा नक्शे काफे पाए नबी हो जीर कदम आज भी आलम का खजीना हो जीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबी की करे पैरवी उम्मत गर सुन्नत नबी की करे पैरवी उम्मत तूफान से निकल जाएगा फिर इसका सफीना तूफान से निकल जाएगा फिर इसका सफीना आशिक हो बरादरी शहंशाह दो आलम आशिक हो बरादरी शहंशाह दो आलम मशको से ज़ियादा मुबारक जिसका पसीना मशको से ज़ियादा मुबारक बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मद
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جرشوا شباب لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله جر لا إله إلا الله لا إله إلا الله হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ জমিনের মালিক যেই আল্লাহ আসমানের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়াতের মালিক যেই আল্লাহ মৌতের মালিক সেই আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বসন্তপুর কান্দারহাটি আসাদিয়া জামে মসজিদ কর্তৃক পঞ্চম বার্ষিক ওয়াজ মাহফিলের চলমান অধিবেশনের স্টেজে উপস্থিত শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, উপস্থিত আছেন জাতির দিকপাল, জাতির রাহবার, জাতির সম্পদ মুআজ্জাজ মুকাররম উলামায়ে কিরাম, সামনে উপবিষ্ট সাদা দাড়িওয়ালা মুরব্বি বাবা চাচারা, নওজওয়ান সমবয়সী কলিজার টুকরো যুবক ভাইয়েরা, ছোট্ট ছোট্ট মাসুম স্নেহের বাচ্চারা, পর্দার আড়াল থেকে মাইকের আওয়াজ দূর পর্যন্ত পৌঁছতেছে, পর্দার আড়াল থেকে শুনতেছেন আকিলা সালেহা আবেদা সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা আমার, আল্লাহ জাল্লা জালালুহু ওয়া আম্মা নওয়ালুহুর দরবারে উদার চিত্তে হৃদয়ের গভীর থেকে সকলে জুড়ে সুরে একবার শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটি জান্নাতের বাগান, যেই বাগানে বসলেই গুনাহ সওয়াব হয়, এমন একটি
রহমতি বরকতি বাগানে বসার মতো, আয়োজন করার মতো, সুস্থ শরীরে উপস্থিত হওয়ার মতো তৌফিক দান করেছেন। সেজন্য এই মহান রব্বে করিমের শুকরিয়া জ্ঞাপন করে আমরা শেষ করতে পারবো না, ঠিক না? ঠিক। আবারও সবাই শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে মানবতার মুক্তির সনদ মহাগ্রন্থ আল কোরআনের সূরা বাকারার 146 নম্বর আয়াতে কারিমা আমি পেশ করেছি। যে আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে যারা কোরআনের সমঝদার উলামায়ে হক এই আয়াত শোনার পরই তারা বোধগম্য হয়ে গেছেন যে আজকের আলোচনা বিষয় কি হবে। আমরা যারা এখনো বুঝি নাই তাদের জন্য আমি কিছু আলোচনা করব, যতটুকু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন আপনাদের সামনে সুন্দরভাবে পরিষ্কারভাবে আলোচনা করার মতো যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। যে আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম ওয়া ইন্না ফারীকাম মিনহুম লিয়াকতুমুনাল হাক্কা ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাব, এই কিতাবীরা অর্থাৎ নাসারা, ইহুদি এবং নাসারারা, অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা, নাসারাদেরকে খ্রিস্টান বলা হয়। ইহুদি এবং খ্রিস্টানরা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম, তারা এইভাবে নবীজিকে চিনে যেইভাবে তারা তাদের সন্তানকে চিনে। বলেন সুবহানাল্লাহ। তারা এমন ভাবে নবীজিকে চিনে যেইভাবে একজন তার সন্তানকে চিনে, এইভাবে চিনে। ওয়া ইন্না ফারীকাম মিনহুম লিয়াকতুমুনা হাক্কা ওয়া হুম ইয়ালামুন, নিশ্চয় তাদের মধ্যে এক দল লিয়াকতুমুনাল হাক্কা, সত্যকে গোপন করে, ওয়া হুম ইয়ালামুন, অথচ তারা জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ইহুদি এবং নাসারাদের মধ্যে একদল আছে, এই যে সত্য নবীজি যে সত্য তারা জানে বুঝে, এরপরও তারা এটাকে গোপন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীজি আসবেন দুনিয়াতে, নবীজি আসবেন দুনিয়াতে, এই যে আসার যে বার্তাটুকুন, এই বার্তাটুকুন আল্লাহ রাব্বুল আলামিন নবীজি আসার আগে আসমানি কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আসমানি কিতাবের মধ্যে চারখানা কিতাব হলো বড় কিতাব, তাওরাত, ইনজিল, জাবুর এবং কুরআনুল কারীম। এই চারটা কিতাব হলো বড় কিতাব। মনোযোগে কথা শুনবেন। এই চারটা কিতাব হলো আসমানি কিতাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী,
তিনি যে দুনিয়াতে আখেরি নবী হিসাবে আসবেন, এই আশার কথা বড় বড় প্রমাণ হিসাবে 3000-এরও উপরে লিপিবদ্ধ আছে, বলেন সুবহানাল্লাহ। এর চাইতো বড় সত্য হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী এবং দুনিয়াতে আসবেন। এটা আসমানি কিতাব তাওরাত এবং ইনজিলে আল্লাহর রাসূল দুনিয়াতে আসার আগেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইনজিল এবং তাওরাতের মধ্যে এই সুসংবাদ বার্তা প্রকাশ করেছেন, বলেন সুবহানাল্লাহ। তাওরাত এবং ইনজিলে যে আল্লাহর রাসূলের কথা এসেছে এবং আল্লাহর রাসূল যে সত্য, তার কয়েকটা প্রমাণ দেব আমি আপনাদের সামনে। যেহেতু ইহুদি এবং নাসারারা আখেরি নবীকে মানতে রাজি না মানার কারণ কি এবং কেন তারা মানে না, এর কয়েকটা প্রমাণ, এর কয়েকটা উদাহরণ আপনাদের সামনে আমি প্রকাশ করব। এর মধ্যে থেকে নবীজি আসার আগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে ইহুদি এবং নাসারারা এমন চিনে যে তাদের সন্তানের চাইতেও বেশি চিনে, এর এক নাম্বার প্রমাণ হলো তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন দুনিয়াতে আসবেন, কোথায় ওনার আবির্ভাব হবে, উনি কোন সময় আবির্ভাব হবে, কোথায় সফর করবেন, কার গড়ে হবেন, কার অরুষজাত সন্তান হবেন এবং কোথায় কোথায় সফর করবেন এবং উনার চেহারা কেমন হবে, উনার চুল কেমন হবে, উনার চোখ কেমন হবে, উনার দাড়ি কেমন হবে, উনার লম্বা চৌড়া উনি কতটুকু হবেন, উনার রং কেমন হবে, সব কিছু তারা A to Z তার মুখস্থ ছিল, বলেন সুবহানাল্লাহ। এরপরেও তারা একগুয়ামি করতে মানতে চাই, তারা যে চিনে এবং রাসূল আসার আগেই যে জানে, এক নাম্বার প্রমাণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। নাম কি তা ছিল? আব্দুল মুত্তালিব। আমরা সবাই চিনি, সবাই জানি আব্দুল মুত্তালিব। আল্লাহর নবীজির দাদা আব্দুল মুত্তালিব নবীজি দুনিয়াতে আসার আগে একবার কাবার যে জমজম কুয়া, এই জমজম কুয়াটা বৃষ্টি বাদল এবং বাতাসের কারণে বিভিন্ন ময়লা পড়ে এই কুয়ার ফোয়ারা জমজমের পানি বন্ধ হয়ে গেছে। দুপুরের টাইম, কাবার আশপাশে কোনো মানুষ নাই। এমত অবস্থায় নবীজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব তিনি কাবার ভিতরে ঢুকে কাবার চৌকাটে হাত রেখে তিনি আকাশের দিকে চেয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে লাগলেন। কাবার চৌকাটে হাত দিয়ে আব্দুল মুত্তালিব আকাশের দিকে চেয়ে বলেন, মালিক, ও আসমানের মালিক খুদা, জমিনের মালিক খুদা, ও কাবার মালিক খুদা, গো আল্লাহ, মহান রব, কাবার মানুষেরা, মক্কার আশপাশের মানুষরা পানির অভাবে বড় কষ্টের মধ্যে আছে গো মাবুদ। আমি মক্কার সরদার হয়েও তাদেরকে পানির জোগাড় করে দিতে পারতেছি না, পানির কোনো ব্যবস্থা করে দিতে পারতেছি না। আগো মহান প্রভু, আপনি যদি গো এই কাবার জমজম কুয়াটা যদি আবার চালু করে দেন,
এই জমজমের পানির ফোয়ারাটা যদি আবার চালু করে দেন, মালিক কথা দিলাম আমার 10টা সন্তান আছে, 10 সন্তানের মধ্যে যে কোনো একজন সন্তানকে আমি কাবার সামনে আমি মাওলা তোমার নামে কুরবানি করে দিব। যেই মুহূর্তে কথা বলেছেন সঙ্গে সঙ্গে জমজম কুয়ার ফোয়ারা শুরু হয়ে গেছে, পানি উত্তোলন হইতে শুরু হয়েছে। সুবহানাল্লাহ। কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। অতিবাহিত হয়ে যাওয়ার পরে একদিন হঠাৎ স্বপ্নে দেখেন আব্দুল মুত্তালিবকে স্বপ্নে যুগে দেখানো হচ্ছে, ও কাবা, ও মক্কার সরদার আব্দুল মুত্তালিব, তোমার যে মান্নত ছিল কুরবানির মান্নত, কুরবানি কোথায়? কুরবানি করলে না কেন? উনি পানি পাওয়ার পরে খুশিতে কুরবানির কথা বলে গেছে। যখন স্বপ্ন দেখলেন, দেখার পরে আবার মনে হয়ে গেছে, সঙ্গে সঙ্গে ডাক দিলেন 10 সন্তানকে, আবু তালিব, আব্বাস, হামজা, জাফর, আব্দুল্লাহ, 10 সন্তানই উপস্থিত হয়েছে। 10 সন্তান উপস্থিত হওয়ার পরে আব্দুল মুত্তালিব বলতেছেন, ও আমার বাবারা, সন্তানেরা শোনো, আমি তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওয়াদা করেছিলাম, যদি এই মক্কার জমজম কুয়া, এই কুয়ার যদি পানিটা আবার আগের মতো হয়ে যায়, আগের মতো যদি কুয়াটা জারি হয়ে যায়, তাহলে আমি আল্লাহর দরবারে ওয়াদা করেছিলাম আমার 10 সন্তান থেকে যে কোনো এক সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবানি করব। এখন তোমরা 10 জনের মধ্যে কে কুরবানি হবার রাজি হও? আব্বাস বলতেছে, আব্বা, আপনি কি আমার কথা মান্নত মানার সময় আমার কথা কি নিয়ত করছিলেন? না, নিয়ত করিনি। বাবা, নিয়ত যদি করেন না, আমি হাত দিতে মরতে চাই না। উনি বলতেছে, আমি হাত দিতে বলতে চাই না। আরেকজন বলতেছে, আমিও চাই না। এই করে এইভাবে করতে করতে তারা 9 জনই চলে গেছে। বাকি রইল একজন, উনি হলেন নবীজির পিতা আব্দুল্লাহ। উনি ছোট মানুষ, বয়স 12 থেকে 13 বছর। উনি জায়গায় বসে আছে, আর আব্দুল মুত্তালিব চিন্তিত হয়ে গেলেন, কি করা যায়। মক্কার যত ধর্ম যাজক ছিল, যত পাদ্রী ছিল, তাদেরকে বললেন, ও পাদ্রীরা, ও ধর্ম যাজকেরা, আপনারা আমাকে পরামর্শ দেন কিভাবে আমি মানতি আদায় করি, কিভাবে আমি মানতি আদায় করি। তারা বলতেছে, ও মক্কার সরদার, 9 ছেলেই তো চলে গেছে, আপনার যে ছোট ছেলে, এই ছেলে আব্দুল্লাহ, ওর ভদ্র ছেলে, এরই কুরবানি দিয়া দেন। এ কোনো প্রতিবাদ করবে না, এ কোনো কি করবে না, প্রতিবাদ করবে না, এরই কুরবানি দিয়া দেন। আব্দুল মুত্তালিব বলেন, ঠিক আছে, এটি খাটে। ওনাকে সাজ সজ্জিত করে, নতুন পোশাক পরিহিত করে খানায় খাবার দিকে নিয়ে গেলেন কুরবানি করার জন্য। সঙ্গে সঙ্গে মক্কার আনাচে কানাচে খবর পৌঁছে গেছে, মক্কার সরদার আব্দুল মুত্তালিবের ছোট ছেলে আব্দুল্লাহকে কুরবানি করার জন্য খানায় কাবার সামনে মক্কার সরদার আব্দুল মুত্তালিব নিয়ে যাচ্ছেন। যখন খবরটা চলে গেল সবার কানে কানে, এখানে ইহুদি একটা সম্প্রদায়, ইহুদি সম্প্রদায়ের যারা ছিল, তারাও এই খবরটা তাদের কানে পৌঁছে গেছে। খানায় কাবার সামনে যখন নিলেন, হাজার হাজার মানুষের ভিড় জমে গেছে। মক্কার সরদারের ছেলে আব্দুল মুত্তালিবকে আল্লাহর নামে কুরবানি দেওয়া হবে, ভিড় জমে গেছে। এমত অবস্থায় কুরবানি দিবেন, হঠাৎ দেখা যায় খানায় কাবার ডান পাশ থেকে নওজোয়ান 100 যুবতী দাঁড়ায় গেছে। ডান দিকেও
100 নওজোয়ান যুবতী নাঙ্গা তলোয়ার নিয়ে উঁচু করে দাঁড়ায়। তারা দাঁড়ায় বলে, ও মক্কার সরদার আব্দুল মুত্তালিব, শুনে রাখুন, আপনি আপনার 10টা সন্তান আছে, 10 সন্তানের মধ্যে 9 জন সন্তানকে আপনি কুরবানি করে দেন, এতে আমাদের কোনো যায় আসে না। আব্দুল মুত্তালিব, আপনার ছেলে আব্দুল্লাহকে আমরা কুরবানি দিতে দিব না। ডান পাশ থেকে 100 নওজোয়ান যুবতী নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়ায় আছে, বাম দিক থেকে আরো 100 নওজোয়ান যুবতী নাঙ্গা তলোয়ার উঁচা করে বলতেছে, আব্দুল মুত্তালিব, আপনার যে 10 জন সন্তান আছে, এই 10 জনের মধ্যে আপনি 9 জনকে কুরবানি করে দেন, এতে আমাদের কোনো যায় আসে না, আমরা বাধা দিব না। আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহকে কুরবানি করতে আমরা দিব না। তাদের সঙ্গে সঙ্গে মক্কার আশপাশ থেকে যত বণিক ছিল, যত তাজির ছিল, যত ব্যবসায়ী ছিল, তারাও দাঁড়ায় গেছে। তারাও বলতেছে, ও মক্কার সরদার আব্দুল মুত্তালিব, আমরা ইহুদি মেয়েদের পক্ষ অবলম্বন করলাম, আমরাও বলতেছি, ও মক্কার সরদার, আপনি যদি আব্দুল্লাহকে কুরবানি করেন গো, আমরা মানি না। আব্দুল্লাহকে কুরবানি করলে আমরা এখানে আন্দোলন করব, আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। সরদার, আমরা যখন আব্দুল্লাহর চেহারা দেখে যখন বের হই ব্যবসার জন্য, ব্যবসায় বড় আমরা প্রতিদিন আব্দুল্লাহর চেহারা দেখে, বরকতের চেহারা দেখে যখন কোনো কাজের জন্য বের হই গো, আমাদের কাজের মধ্যে বড় বরকত হয়। আমরা যখন কাফালা নিয়ে ব্যবসায় বের হই, আমাদের আশার চাইতে বেশি আমাদের লাভ হয়। ও মক্কার সরদার, আমরা আব্দুল্লাহকে কুরবানি করতে দিব না। যদি আব্দুল্লাহকে আপনি আমাদের কথা না মেনে কুরবানি দেন গো, আমরা বললাম আপনার সামনে আমরা ওয়াদা করলাম, এই মক্কায় আগুন জ্বলবে, রক্তের বন্যা বসবে, আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দিব না। সুবহানাল্লাহ, আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দিব না। এখন কি করবেন? আব্দুল মুত্তালিব তো বড় টেনশনে পড়ে গেছে, কি করা যায়? ধর্মযাজক, আগের যে পাদ্রী ছিল, ধর্মীয় আলিম ছিল ইহুদি সম্প্রদায়ের, তাদেরকে বললেন, আপনারা আমাকে পরামর্শ দেন কি করব? পাদ্রীরা বললেন, আপনি এক কাজ করেন, লটারিটা একদিকে রাখেন আব্দুল্লাহর নাম, আর একদিকে উটের নাম রাখেন, এরপরে আপনি লটারি টানেন, পরে দেখা যাবে কি হয়। 10 বার করে টানতে থাকেন। প্রথম 10 বার টানছেন, আব্দুল্লাহর নাম, দ্বিতীয় 10 বার আব্দুল্লাহর নাম, তৃতীয় 10 বার আব্দুল্লাহর নাম, এইভাবে টানতে টানতে 99 বার আব্দুল্লাহর নাম আছে। কতবার উঠছে? জুড়ে বলেন, আরো জুড়ে। মানুষের তো বুঝতে হবে যে এই মাহফিলে মানুষ আছে, প্রচুর মানুষ আছে, আলহামদুলিল্লাহ, মাহফিল ভরে গেছে, আরো আসবে ইনশাআল্লাহ। আলোচনা তো মাত্র শুরু হইল, ইনশাআল্লাহ আরো আসবে। যখন 99 বার কার নাম আসছে? আব্দুল্লাহর নাম আসছে। আপনারা কথা বলবেন, দেখবেন আলোচনা আরো সুন্দর হবে। 99 বার আব্দুল্লাহর নাম আসছে, আর কয়বার আছে বাকি? 100 বার হওয়ার পরেই কুরবানি হবে, ঠিক না? ঠিক। যখন শেষবার টান দিবেন, ওই ইহুদি সম্প্রদায়ের নওজোয়ান যুবতীরা আবার দাঁড়ায় গেছে, ও মক্কার সরদার আব্দুল মুত্তালিব, ও সরদার শুনুন গো, আপনি একবার টানবেন, 2 বার টানবেন, 100 বার টানবেন, 1000 বার টানবেন,
1,00,000 বার টানবেন, 1 কোটি বার টানবেন, 1 কোটি বারও যদি আব্দুল্লাহর নাম আসে গো, আমরা মানতে রাজি না, আব্দুল্লাহকে আমরা কুরবানি করতে দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। শেষ পর্ব কি আছে? বসন্ত উপরে মুসলমানেরা, পর্দানিসীন মা বোনেরা লক্ষ্য করে শুনুন গো, 100 বার যখন 100 বারের বার যখন টান দিবেন লটারিতে, ওই সময় উটের নাম চলে আসছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। উটের নাম চলে আসছে। আব্দুল মুত্তালিব সাথে সাথে উটের বহর থেকে 100 উট একটা একটা করে নিজ হাতে কুরবানি করে দিলেন। বলে সুবহানাল্লাহ। কিছুদিন চলে গেছে, দিন অতিক্রম হওয়ার পরে আব্দুল্লাহর বয়স গিয়ে পৌঁছেছে 18 থেকে 24-এর ভিতরে। নওজোয়ান যুবক, সুদর্শন, বড় চমৎকার চেহারার অধিকারী। সারা মক্কার লোকেরা পাগল, আব্দুল্লাহ এত সুন্দর চরিত্রের মানুষ। আব্দুল মুত্তালিবকে মানুষ আছে, আমির উমরারা, বড় বড় ধনীরা এসে বলে, ও মক্কার সর্দার, আমার নওজোয়ান যুবতী সুন্দর সুন্দর মেয়ে আছে গো, যদি আপনি চান আমার যে কোনো একটা মেয়েকে আপনার আব্দুল্লাহর কাছে দিয়ে দিই। মানুষেরা পাগল হয়ে গেছে। আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব বের হতে পারেন না, মানুষ মেয়ে বিবাহ দেওয়ার জন্য পাগল হয়ে গেছে। আব্দুল মুত্তালিব মক্কা থেকে ইয়াসরিবের দিকে রওনা শুরু করলেন ছেলে আব্দুল্লাহকে নিয়ে। মানুষেরা বারবার ওনাকে যন্ত্রণা করছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য। আব্দুল মুত্তালিব বাপ ছেলে রওনা হয়েছেন ইয়াসরিবের দিকে। আব্দুল মুত্তালিব যখন ব্যবসার কাজে ইয়াসরিব অর্থাৎ এখনকার মদিনা শহরে যখন যাইতেন, ওনার বাল্যকালের একটা বন্ধু ছিল, ওনার নাম ছিল আব্দুল ওয়াহাব জওহরি। ওনার নাম কি ছিল? আব্দুল ওয়াহাব জওহরি। উনি যখন যাইতেন মদিনায়, ইয়াসরিব শহর বর্তমানে মদিনা শহর, ওখানে যখন উনি যাইতেন, গেলেই উনি ওনার টাকার জন্য ওনার বাল্যকালের বন্ধু আব্দুল ওয়াহাব জওহরির বাড়িতে উঠতেন। আব্দুল ওয়াহাব জওহরির বাড়িতে উঠলেই যখন থাকতেন, বসবাস করতেন, দেখতেন দুস্তর একটা ছোট মেয়ে ছিল, যার নাম ছিল আমিনা। বলতেন, বন্ধু তোমার আমিনা বড় সুন্দর, বড় চমৎকার একটা মেয়ে, আমার আব্দুল্লাহ বড় চমৎকার একটা ছেলে, তার চেহারা বড় সুন্দর, আমার আমিনা আমার আব্দুল্লাহর জন্য আমিনাকে বউ বানায় নিলে বড় খাপ খাইবে, বড় ম্যাচিং হয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন বলেন সুবহানাল্লাহ বলেন। আমার এই ছেলের সাথে আমিনাকে বড় মানাইবে বন্ধু। তুমি যদি মেয়ে বড় হওয়ার পরে আর অন্য কারো কাছে তুমি ওয়াদা দিবে না, তুমি আমাকে না জানাই আমি একে বিবাহ দিব, আমার আব্দুল্লাহর জন্য বউ বানায় নিবে। এই কথাটা বাল্যকালের বন্ধু আব্দুল ওয়াহাব জওহরি উনি ওনার মাথার মধ্যে রাখছেন। যখন উনি ছেলে বড় হওয়ার পরে যখন গেছেন বন্ধুর বাড়িতে, এদিকে মানুষেরা যন্ত্রণা করছে ওনার ছেলেকে কার আগে বিবাহ দিবে ওনার ছেলের কাছে মেয়েকে। যখন উনি গেছেন ওনার বন্ধুর বাড়িতে, বন্ধু জিজ্ঞাসা করতেছেন, বন্ধু হঠাৎ করে আমার বাড়িতে কেন? বড় আনন্দিত, একদিকে বাল্যকালের বন্ধু, অন্যদিকে মক্কার সর্দার ওনার বাড়িতে গেছেন, আনন্দে উল্লাসিত। বলতেছেন, বন্ধু হঠাৎ করে না জানাই আমার বাড়িতে আসলা? বলতেছে, বড় বিপদের মধ্যে আছি বন্ধু, আমিনা কোথায়? বলতেছে, তুমি তো বলছিলা আমিনাকে রেখে দেওয়ার জন্য, বারবার প্রস্তাব আসছে, আমি মানুষকে মানা করে দিতেছি। আর দেরি নাই দোস্ত, আর দেরি নাই, আমিনাকে আব্দুল্লাহর সাথে বিবাহ পড়াইয়া দেই, আমি বউ না নিয়া বাড়িতে হইব না। বলে সুবহানাল্লাহ। বিবাহ পড়াইয়া দিলেন। বিবাহ পড়ানোর পরে যখন বাড়িতে আসলেন, কিছুদিন অতিবাহিত হওয়ার পরে মক্কার একটা মহল্লা, যেই মহল্লা ছিল ইহুদি সম্প্রদায়ের, এইখানে একজন
পণ্ডিত ছিল নৌফেল। এই নৌফেলের মেয়ে ছিল, একটা মেয়ে ছিল যার নাম ছিল মারিয়াম। এই মারিয়াম বিনতে নৌফেল যখন আব্দুল্লাহ মাঝে মধ্যে এইদিকে বেড়াইতে যাইতেন, এই মারিয়াম বিনতে নৌফেল ও আব্দুল্লাহকে ডাকতেন, বলতেন বসো, বিভিন্ন ভাবে আপ্যায়ন করতেন, খাবার খাওয়াইতেন, আর বলতেন ও আব্দুল্লাহ, অনেকেই তো প্রস্তাব করে তোমার বাবার কাছে, তোমার কাছে মেয়ে বিবাহ দেওয়ার জন্য, আমার প্রস্তাবটাও তুমি তোমার বাবার কাছে একদিন বইলো শুধু যে আমিও তোমাকে বড় পছন্দ করি। ও আব্দুল্লাহ শুনো, আমার বাবা নৌফেল যেইভাবে বড় পাদ্রী, যেইভাবে বড় পণ্ডিত, ঠিক তদ্রূপ ভাবে এই মক্কার মধ্যে বড় একজন ধনাঢ্য ব্যক্তি, অঢাল সম্পদের মালিক। এই সম্পদের আমার আর কোনো ভাই বোন নাই, বাগবাটোয়ারা করার জন্য আর কোনো শরিক নাই, সমস্ত সম্পদের মালিক হইলাম শুধুমাত্র আমি, আমার আর কেউ নাই। আব্দুল্লাহ, যদি তুমি আমাকে বিবাহ করো, আমার মনের আশা যদি পূরণ করো, এই সমস্ত সম্পদ আমি তোমার পায়ে ঢেলে দেব বলে সুবহানাল্লাহ। আব্দুল্লাহ শুনতেন কিন্তু কিছু বলতেন না। এর পরবর্তীতে যখন বিবাহ করার পরে এই আব্দুল্লাহ যখন এই মরিয়ম বিনতে নৌফেলের মহল্লা দিকে যাইতেছেন, ছাদের উপর থেকে এই মরিয়ম দেখতেছেন, আব্দুল্লাহ যাইতেছেন, দৌড়াইয়া ছাদ থেকে নিচে নামলো, এসে ডাক দিছে, আব্দুল্লাহ এদিকে আসো, এতদিন তুমি কোথায় ছিলে? আব্দুল্লাহর মাথা থেকে পা পর্যন্ত ভালো করে মরিয়ম দেখতেছে। মরিয়ম দেখার পরে তার চেহারাটা মলিন করে দিছে, চোখের পানি ছেড়ে দিছে। চোখের পানি ছেড়ে দিয়ে সে কি করছে, পিছনের দিকে তার ঘরের দিকে গিয়া পর্দার আড়ালে গিয়া বসছে। আব্দুল্লাহ ডাক দিয়া বলেন, ও মারিয়াম, মারিয়াম বিনতে নৌফেল, আগে যখন ওই মহল্লা দিয়ে আসতাম তুমি ডাকতা, আপ্যায়ন করতা, বড় আদর করতাম। আজকে আমি আসলাম, অন্য দিনের তুলনায় পরিবর্তন মনে হচ্ছে, তোমার চেহারাটা মলিন হয়ে গেছে, কারণ কি? এবার মারিয়াম ডেকে বলে, আব্দুল্লাহ রে, কথা লুকাইও না, বলো তো তুমি কোথায় চলে, তুমি কি বিবাহ করে ফেলেছো নাকি? আব্দুল্লাহ ডেকে বলে, মারিয়াম, আমি এতদিন ছিলাম বেড়ানিতে, বেড়াতে গিয়েছিলাম ইয়াসরিব শহরে, বাবার বন্ধু আব্দুল ওয়াহাব জৌহরি, এই আব্দুল ওয়াহাব জৌহরির একটা মেয়ে আছে আমিনা, আমিনার সাথে বাবা আমাকে বিবাহ পড়াইয়া দিছেন। মারিয়াম, আমার বিবাহ হয়ে গেছে। মারিয়াম চোখের পানি ঝেড়ে দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ, আমি বড় আশা করেছিলাম রে তোমার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য। আমার বাবার সাথে ছোটবেলা থেকে থাকতে থাকতে আমি তাওরাত এবং ইনজিল রিসার্চ করে করে মুহাম্মাদি নূরের সন্ধান পেয়েছিলাম গো আব্দুল্লাহ। ওই মুহাম্মাদি নূরের চমক তোমার চেহারার মধ্যে লেগে থাকতো, এটা আমি বুঝতে পেরেছিলাম। আমি বড় আশা করেছিলাম ওই মুহাম্মাদি নূরের আমি অধিকারী হব। আমার যদি তোমার সাথে বিবাহ হওয়ার পরে ওই মুহাম্মদ যদি আমার পেটে আসতো, আমি মুহাম্মদ আখেরি নবীর উম্মত হওয়ার জন্য তোমাকে ভালোবাসতাম। আব্দুল্লাহ, এই সুভাগ্যবান যেহেতু ওই ইয়াসরিব শহরের জৌহরির মেয়ে আমিনা হয়ে গেছে, আমার আর কিসের ভালোবাসা, আর কিসের মহব্বত, আমি তো এই নূরে মুহাম্মাদের জন্যই তোমাকে মহব্বত করতাম। ও আব্দুল্লাহ রে, যেহেতু আমার ভাগ্যে জুটে নাই, আর তোমার সাথে মহব্বত রেখেও আমার কোনো লাভ নাই, তবে আকাশ সাক্ষী, জমিন সাক্ষী, কসম করলাম খানায়ে কাবার মালিকের, আমি আর জিন্দেগানিতে বিবাহ বন্ধনে আবদ্ধ হব না। এই হলো 1 নাম্বার প্রমাণ। যদি মুহাম্মদ নবী যদি সত্য নবী না হতেন, মুহাম্মদ নবী
আল্লাহর প্রেরিত দূত যদি না হতেন তাহলে এই আসমানি কিতাবে নবীজি আসার আগে কোনো উল্লেখ করার প্রশ্নই জাগে না, ঠিক না বটে? আর নবীজি আসার আগেই মরিয়ম বিনতে নওফল জানতে পেরেছে এবং এই আব্দুল্লাহর এবং আমিনার গর্ভ থেকেই তাজদারে মদিনা সরকারে দো আলম দুনিয়াতে আসছিলেন, ঠিক না বটে? এক নাম্বার প্রমাণ। কয় নাম্বার প্রমাণ গেল? এক নাম্বার প্রমাণ নবীজিদের সত্য। ইহুদি এবং খ্রিস্টানরা না মানার কারণ হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা যদি মানে, নবী মানে, তাহলে তারার যে একটা নেতৃত্ব, এই নেতৃত্বটা চলে যাবে। এইটা হলো এক নম্বর কারণ। দুই নাম্বার প্রমাণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে ওনার বয়স যখন 12 বছর অথবা 13 বছর, ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পিতা, ওনার চাচা আবু তালিবের সাথে, ওনার চাচা আবু তালিবের সাথে তিজারতের উদ্দেশ্যে শামের দিকে সফর করছিলেন। শামের দিকে সফর করছিলেন। শাম হলো বর্তমান জর্দান, লেবানন, ফিলিস্তিন মিলে একটা দেশ, যেটাকে শাম বলা হতো। এই শামের বুস্তান নামক একটা জায়গায় যখন সফর করতে করতে আবু তালিব এবং কাফেরা যখন অবস্থান করছিল, ওই সময় অবস্থান করা অবস্থায় বুস্তানের পাশে একজন পাদ্রী থাকতো। এই পাদ্রীর নাম ছিল জার্জিস। এই পাদ্রীর নাম কি ছিল? জার্জিস। এই জার্জিস পাদ্রী, যাকে বুহায়রা রাহেব নামে সবাই ছিল, এই বুহায়রা রাহেব উনি এখানে বসবাস করতেন। যখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোটবেলা চাচার সাথে যখন এই কাফেলায় ভ্রমণ করছিলেন, আর ওই বুস্তান নামক জায়গায় গিয়া ওনারা বসতিকার ছিলেন, ওখানে অবস্থান করছিলেন। অবস্থান করা অবস্থায় বুহায়রা রাহেব পাদ্রী সেটার পাইল এখানে আখেরি পয়গম্বর যে নবী এখানে আসছেন। কিভাবে টার পাইল? পাদ্রী যারা ছিল, যারা ধর্ম যাজক ছিল, তারা তো আগেই বললাম তারা তাওরাত এবং ইনজিল রিসার্চ করত, কিভাবে নবীজি আসবেন, কোথায় আসবেন, উনার কোথায় সফর করবেন, কোন সময় সফর করবেন, তারা সব কিছু অবগত। উনি অপেক্ষায় ছিলেন কখন নবীজি আসবেন। অনেক দিন যাবত অপেক্ষা করতেন, কাফেলা আসতো, মেহমানদারি করতেন, এরপরে দেখতেন যে নবীজি এই কাফেলায় নাই। এইভাবে করতে করতে অনেক সম্পদ উনি ব্যয় করেছে, অপেক্ষায় আছে। হঠাৎ বুহায়রা রাহেব পাদ্রী বলেন, আমি হঠাৎ দেখি বুস্তান জায়গার পাশে একটা আরব কাফেলা, আরবের কাফেলা এসে, কাফেলা যেদিকে যায় আশপাশের গাছপালা সেজদা করি, আকাশের একটা মেঘের ছায়া দিয়ে দিয়ে কাফেলাকে নিয়ে আসছে। আমার বুঝতে আর বাকি রইল না, এই কাফেলায় আরবের নবী আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই কাফেলায় আছেন। কারণ আমরা জানি নবী সারা গাছপালা, লতা পাতা কোনো নবী সারা এইভাবে সেজদায় লুটিয়ে পড়ে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি দেখতেছিলাম গাছপালা, লতা পাতা সেজদা করতেছে, আকাশে একটা মেঘের কালো একটা টুকরা ওনাকে ছায়া দিয়ে নিয়ে আসতেছে। আমি বের হয়েছিলাম, মানুষেরা বলতেছে আপনি কাকে খুঁজতেছেন? ও বুহায়রা রাহেব, আপনি কাকে খুঁজতেছেন? উনি খুঁজতে খুঁজতে কাফেলার ভিতরে চলে গেলেন। গিয়া নবীজি
পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে হাত দিয়ে বলেন আমি উনাকেই খুঁজতেছি, বলেন সুবহানাল্লাহ। উনি বলতেছেন আমি উনাকেই খুঁজতেছি। উনি হলেন আখেরি পয়গম্বর, নবী হবেন যার খাতিরে দুনিয়া সৃষ্টি, যার খাতিরে আসমান জমিন সৃষ্টি, যার খাতিরে কুল কায়নাত সৃষ্টি। উনি হলেন সেই পয়গম্বর, আখেরি পয়গম্বর মুহাম্মদ। ওনার চাচা আবু তালিবকে ডাক দিলেন, বললেন যে উনি হলেন আখেরি নবী। উনি যে নবী তার প্রমাণ হলো উনার পিঠে একটা চিহ্ন আছে, যেটাকে নবুয়তের চিহ্ন বলে। এটাকে কি বলে? নবুয়তের চিহ্ন বলে, আখেরি নবুয়তের চিহ্ন। উনি এখানে যারা উপস্থিত ছিল তাদেরকে দেখাইলেন, এই দেখেন চিহ্ন। এই চিহ্নটা কালো, একটু মাংস থেকে মাংসপিণ্ডের মতো উঁচু একটি কালো একটা চিহ্ন, এই চিহ্ন ছিল। উনি দেখাইলেন এবং বললেন, আবু তালিবকে ডেকে বললেন, ও আবু তালিব শুনো, এইখানে যে নবীজি যে আসবেন এবং সফর করবেন ব্যবসার উদ্দেশ্যে, এই এলাকায় অনেক ইহুদি আছে, অনেক খ্রিস্টানেরা আছে, এরা সবাই জানে এবং এই সম্পর্কে সবাই জ্ঞাত। আপনি এক কাজ করেন, যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ওনাকে নিয়ে যান, আর না হয় এরা ওনাকে হত্যা করে দেয়। এই কথা বলার সাথে সাথে, কথা বলা ও অবস্থায় দেখা যায় রুম থেকে কয়েকজন মানুষ, 7-8 জন মানুষ এখানে এসে খুঁজতেছে। বুহায়রা রাহেব বলেন, আপনারা কি খুঁজতেছেন? বুহায়রা রাহেবকে বলে যে এইখানে এই দিকে কি আরবের কোন কাফেলা আসছে? উনি বলছেন আরবের কাফেলার সন্ধান নিয়ে আপনারা কি করবেন? তারা বলছে যে আমাদের যে ধর্মযাজক পণ্ডিতেরা আমাদেরকে পাঠাইছে এই কারণে যে এইখানে আখেরি পয়গম্বর নবীজি আসবেন, এই আখেরি পয়গম্বর উনাকে মারার জন্য, হত্যা করার জন্য আমাকে পাঠাইছে। নাউজুবিল্লাহ বলেন। বুহায়রা রাহেব বলেন, যদি আখেরি পয়গম্বরই হন এবং আল্লাহ পাকই যদি উনাকে দুনিয়াতে পাঠান, তাহলে তো আল্লাহই উনাকে হেফাজত করবেন, উনাকে তো তোমাদের মারার কোনো প্রশ্নই আসে না। তারা বলে আসলে তো কথাটা ঠিক, যদি আল্লাহ পাঠান তাহলে আমরা মানব কেন? তারা চলে গেছে, এখান থেকে কি করছে? চলে গেছে। এই হইল 2 নাম্বার প্রমাণ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী এবং নবীজিদের দুনিয়াতে আসবেন, এটা হলো 2 নাম্বার প্রমাণ। কিন্তু কুরআনের মধ্যে এসেছে এই ইহুদি এবং খ্রিস্টানরা নবীজিকে মানত না। তারা না মানার কারণ হলো, 1 নাম্বার কারণ হলো হীন স্বার্থের জন্য। কিছু স্বার্থের জন্য তারা নবীজিকে মানত না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তি পেলেন, নবুয়তি পাওয়ার পরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফির কুফাররা অনেক কষ্ট দিয়েছে, খুব নির্যাতন করেছিল। নির্যাতন করার কারণ হলো যে এই নবীজি, এই নবীকে মানা যাবে না, এই নবীর উপর ঈমান আনা যাবে না। কেন আনা যাবে না? তাদের মধ্য থেকে একজন ওই সময়ের মক্কার কাফিরদের মধ্য থেকে প্রবীণ নেতা ওয়ালিদ ইবনে মুগিরাকে জিজ্ঞাসা করেছিল যে ও লিডার, এই নবী যেহেতু সত্য নবী আমরা জানি বুঝি, উনার কোনো দোষ খুঁজে পাইতেছি না আমরা, তাহলে এই নবীকে মানলে সমস্যাটা কি? উনি উত্তর দিল, শুনুন, আমাদের এখানে 2টা বংশ, একটা হলো বনি হাশেম, একটা হলো বনি হাশেম, আর আরেকটা হলো বনি তাইম। এই 2 বংশ মিলে আমাদের অনেক দিন যাবত আমাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। আমাদের মধ্যে কি চলছে?
প্রতিযোগিতা চলছে। যদি নবীজি যে বংশে আসছেন এই বংশের লোকেরা যদি কোনো কিছু করে তাহলে আমরাও একটা করে দেখাই, আর আমরা যদি কিছু করি তাহলে তারাও একটা করে। আমাদের মধ্যে প্রতিযোগিতা চলছে। আমরা চাইছিলাম যে আমাদের বংশ থেকে নবী আসুক, কিন্তু নবী আসছেন বনি হাশিম গোত্র থেকে। সেজন্য যদি আমরা নবীকে যদি মানি তাহলে আমরা বনি হাশিমকে মানা হলো এবং বনি হাশিম আমাদের উপরে উঠে যাবে, আমাদের নেতা হয়ে যাবে। তাদেরকে আমরা কখনো মানতে পারবো না, আমরা তাদের চাইতে কখনো নিচু হতে পারবো না। এই কারণে আমরা জানি বুঝি, এরপরও আমরা কি করি না, নবীকে মানি না। হজ্জের মৌসুম শুরু হলো। ওই সময় তাদের মধ্যে থেকে কিছু মানুষ লিডারেরা বসে পরামর্শ করে তাদেরকে নিযুক্ত করলো যে শুনুন, নবী মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, উনার যে সুন্দর কথাবার্তা, উনার কথার মধ্যে যে ফাসাহাত বালাগাত, উনার কথার মধ্যে যে সৌন্দর্য মাধুর্য, এই যে হজ্জের মৌসুম, এই অবস্থায় যত মানুষ দেশ বিদেশ থেকে আসবে উনার সুন্দর কথায় প্রভাবিত হয়ে, উনার কথার উপর আকৃষ্ট হয়ে তারা মুহাম্মদের উপর ঈমান আনবে এবং সারা বিশ্ব জুড়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, ইসলামের দাওয়াত চলে যাবে। এটাকে বন্ধ করার জন্য, এটাকে এই মিশন নষ্ট করার জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে। কাজটা কি? কাজ হলো আমরা সবাই পয়েন্টে পয়েন্টে মক্কার পয়েন্টে পয়েন্টে বসবো এবং বলতে থাকবো যে মুহাম্মদ হলো কবি, তার কথা বড় সুন্দর, সুন্দর কথা বানাইয়া বানাইয়া সে মানুষকে আকৃষ্ট করে দিন থেকে, আমাদের ধর্ম থেকে সে অন্য ধর্মে নিয়ে যায়, বেদুর্মী বানায় বলে নাউজুবিল্লাহ বলে। আরেকজন বলতেছে না, যদি আমরা কবিতা কবি বলি তাহলে এই মক্কার সবাই কবিতা বুঝে, কবিতার ভাষা বুঝে। মুহাম্মদের যে কথা, এই কথা ঐশী বাণী, এগুলা কবিতা নয়, তারা বুঝতে পারবে এবং আমাদেরকে মৃত্যু প্রতিপন্ন। আরেকজন বলতেছে তাহলে আমরা মুহাম্মদকে পাগল বলবো। কি বলবো? পাগল বলবো। তাদের মধ্যে থেকে যে লিডার ওয়ালিদ ইবনে মুগীরা, উনি বলতেছেন না, পাগলও বললে হবে না, কারণ হলো পাগলের কথাও মানুষেরা বুঝে। এই যে বাণী, যারা হজ্জে আসবে তারা বুঝতে পারবে এই বাণী কোনো সাধারণ বাণী নয়, এই কথাগুলো কোনো সাধারণ কথা নয়। পাগলের কথায় আর মুহাম্মদের কথায় কোনো মিল পাইবে না। সুতরাং এর পরবর্তীতে তারা তোমাদেরকে কাযযাব, মিথ্যুক বলবে এবং মুহাম্মদের কথায় তারা আরো বেশি প্রভাবিত হবে, তারা আরো বেশি আকৃষ্ট হবে। আরেকজন বলতেছে না, তাহলে লিডার আমরা মানুষদেরকে দিন থেকে সরানোর জন্য আমরা এই পন্থা অবলম্বন করতে পারি। কি পন্থা? যে আমরা বলতে পারি যে মুহাম্মদ হলো জাদুকর। মুহাম্মদ কি? জাদুকর। মুহাম্মদ জাদুকর বলবে। ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে না, মুহাম্মদের কথা শোনার পরে আশপাশের যত মানুষ আছে, আমাদের আরবের যত মানুষ আছে, অনেকেই জাদু জানে। জাদু কি আর মুহাম্মদের কথা কি সে পার্থক্য করে ফেলবে এবং আপনাদেরকে, আমাদেরকে, আমাদের সবাইকে মৃত্যু প্রতিপন্ন করে তার প্রতি আরো আকৃষ্ট। শেষ পর্যন্ত তারা আর কোন পন্থা না পেয়ে তারা শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিল যে আমরা এই কথা বলবো যে মুহাম্মদ মৃত্যু এবং মুহাম্মদের কথার মাধ্যমে ফ্যামিলির মধ্যে ঝগড়া লাগে। অর্থাৎ মুহাম্মদ যখন তার কথা শুনে মানুষ আকৃষ্ট হয়ে তার ধর্ম গ্রহণ করে এবং তার ধর্ম গ্রহণ করার কারণে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া লাগে। বাবা ইসলাম গ্রহণ করে ফেলে, ছেলে এবং তার স্ত্রীর সাথে ঝগড়া লাগে। মা ইসলাম গ্রহণ করে স্বামী এবং সন্তানের মধ্যে ঝগড়া লাগে। এইভাবে প্রতিটা ফ্যামিলির মধ্যে তার জাদুর মাধ্যমে ঝগড়া লাগছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলিহি আফালা তাআকিলুন। নবীজি আপনি বলে দেন, মক্কার লোকদেরকে বলে দেন যে ও মক্কার লোকেরা শুনো, আমার তো হায়াতে জিন্দেগির নবুয়ত পাওয়ার আগে প্রায় 40 বছর শৈশব থেকে 40 বছর যাবত আমি তোমাদের সামনেই ছিলাম। আমার শৈশব কৈশোর যৌবন সব এই দিনগুলা তো তোমাদের সামনে অতিবাহিত হয়েছে। ও মক্কার লোকেরা, তোমরাই তো আমাকে আলামিন বলে উপাধি দিয়েছিলে, বিশ্বাসী বলে উপাধি দিয়েছিলে। ও মক্কাবাসী শুনে রাখো, আমার এই পুরো জিন্দেগিতে যদি একটা কোনো সামান্যতম ভুলও পাও, এই সামান্য ভুলকে এই ভুলের প্রতি পন্থা অবলম্বন করে আমাকে তোমরা দোষী সাব্যস্ত করো, আমাকে তোমরা অমান্য করো। মক্কাবাসী রে, যদি একটা ভুলও বের করতে পারো, এই ভুলকে জরিয়া করিয়া যদি আমাকে অমান্য করো, তাহলে মানতাম। আমার সারা জিন্দেগিতে তো তোমরা একটা ভুলও বের করতে পারো না। সবাই একত্রিত হয়ে পরামর্শ করলো। কেউ বলে আমরা মুহাম্মদকে পাগল বলবো, কেউ বলে জাদুকর বলবো, কেউ বলে কবি বলবো। কিন্তু ওই সভাসদের মধ্যে এতজন লোক থাকার পরেও একজন মানুষও মুহাম্মদকে মৃত্যুক বলতে পারলো না। এমন এক নবী যার সমস্ত জিন্দেগানিতে কোনো গুনাহ নাই, যার কোনো ভুল নাই, যার কোনো গুনাহ নাই, এমন নবীকেই মানতে রাজি নাই। এই রাজি না হওয়ার কারণ হলো ও মক্কাবাসীরা সামান্য একটু লোভের কারণে, সামান্য একটু চেয়ারের কারণে, সামান্য একটু পদের কারণে, নেতৃত্বের কারণে নবীজিকে তারা মানতে রাজি না। ও আমার বন্ধুরা শুনে রাখুন, এই দুনিয়ার বুকে অনেক মানুষ আছে সামান্য নেতৃত্বের কারণে, চেয়ারের কারণে দিন প্রিয়, ইসলাম প্রিয় অনেক বড় বড় উলামায়ে কেরামদেরকে মানুষ মানতে চায় না। ঠিক তদ্রুপভাবে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা সবাই জানতো উনি যে সত্য নবী, উনি যে সত্য নবী, উনি যে আখেরি নবী, উনি যে তাজদারে মদিনা, সরকারে দু আলম, দু জাহানের বাদশা, সবাই জানতো। জানার পরেও না মানার কারণ হলো তাদের নেতৃত্বটা অন্যের কাছে চলে যাবে। বনি হাশিম গোত্রের লোক আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কাছে চলে যাবে। এটা আমরা কখনো মানতে পারি না, মানব না। তারা মানে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে এত মাধুর্যতা ছিল, এত মহব্বত ছিল, এত ভালোবাসা ছিল, যে কেউ শুনতো পাগল হয়ে যেত। পায়ের আমার বন্ধুরা আমার, বলতেছিলাম মক্কার লোকেরা জাদুকর বলে সারা মক্কা কানায় কানায় প্রতিটা মহল্লায় মহল্লায় এলান করে দিয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদুকর। এখন মৌসুমে যারা আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরেই সবাই আসে মুহাম্মদকে দেখার জন্য, মুহাম্মদের কথা শোনার জন্য। যখন মুহাম্মদের কথা শুনে, এত সুন্দর কথা, এত সুন্দর বাণী শোনার পরে আরো বেশি ওনার প্রতি আকৃষ্ট হয়। তারা চাইছিল মুহাম্মদকে সরায় রাখতে। মানুষের একটা স্বভাব হলো, একটা আরবি কথা আছে, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া, আল ইনসানু হারিসুন ফিমা মুনিয়া। এটা উলামায়ে কেরাম বুঝবেন। মানুষদেরকে যেই জিনিসের দিকে বাধা দেওয়া হয়, মানুষের আকর্ষণ ওইদিকে যায়। মনে করেন এখন যদি এখান থেকে আমরা কই যে আমবাড়ি বাজারের মধ্যে বহুত বড় একটা ঘটনা ঘটছে,
বড় ধরনের একটা আশ্চর্যজনক ঘটনা ঘটছে, কেউ যাইবে না, যাইলে অসুবিধা হবে। তাহলে এই মুহূর্তে আপনি দেখবেন অনেকে গাড়ি ভাড়া করে শুরু করছে, জিনিসটা দেখতই কিনা এতে মারা যাইবে, অসুবিধা হইবে, এটা তার করবা নাই, দেখতই। মানুষের স্বভাব হলো তারে যে দিকে নিষেধ করবেন এদিকে তার আকর্ষণ। এই মক্কায় যারা আসছিল তারাও যখন বলছে যে মুহাম্মদের দ্বারে কাছে যাইবে না জাদুঘর, তারা কি করছে, প্রত্যেকেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার হইলেও দেখেছে, সুবহানাল্লাহ। এমনকি তাদের দাওয়াতে ইসলামের দাওয়াত প্রচার হয়েছে, সুবহানাল্লাহ। তারা জাদুঘর বলে অনেকের কানে কানে। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা বড় সাহাবী ছিলেন, উনাকেও জাদুকর বলে ওনার কান ভরে দিয়েছিল। উনি কি করতেন, উনি ওনার কানের ভিতরে তুলা এঁটে উনি রাস্তা দিয়ে হাঁটতেন। এর কারণ হলো মুহাম্মদের যদি কোনো কথা চলে আসে আমার কানে, আর তার কথার জাদুতে যদি আমি পড়ে যাই, তাহলে তো আমার বাপ দাদার ধর্ম ছাড়তে হবে, মানে নাউজুবিল্লাহ বলে। হঠাৎ একদিন ওনার মন হইল, আমার তো বয়স কম হয়েছে, আমার কি আমার তো বয়স কম হয়েছে না, জ্ঞানও কম নাই, আমি তো জাদু বিদ্যাও জানি, তাহলে মানুষের কথায় কোনো আমি বসে থাকবো, মুহাম্মদ কি বলে তার কথা কি আমি ভালো করে শুনবো এবং যাচাই বাছাই করব। তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মক্কার পত্তলিকেরা আমার কান ভরে দিয়েছিল, মুহাম্মদ জাদুঘর, তার কাছে যাওয়া যাবে না। আমি আমার কানে তুলা ভরে রাখতাম, মুহাম্মদের কথা শুনতাম না। হঠাৎ একদিন মনে হলো আমার তো মাথায়, আমার তো জ্ঞানের কোনো অভাব নাই, আমার তো আল্লাহ বুঝ শক্তি দিয়েছেন, আমি তো জাদুবিদ্যাও জানি, তাহলে মুহাম্মদ কি বলে একটু বুঝি না। উনি বলেন, আমি দেখি মুহাম্মদ খানায়ে কাবার সামনে নামাজ পড়তেছেন। আস্তে আস্তে ওনার কাছে গেলাম, কাছে গিয়া বললাম, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বাতিজা, শুনেছি তুমি নাকি বাপ দাদার ধর্ম ত্যাগ করে অন্য ধর্মের দাওয়াত দেও। ও বাতিজা, তোমাকে কোন জাদুর প্রভাব কি তোমার শরীরে পড়েছে নাকি, না কোনো বড় ধরনের জিন্নাতের প্রভাব পড়েছে? আমি বড় বড় জাদু করতে পারি, জিন্নাতের সমস্যা হইল আমি ছাড়া দিতে পারি, কোনো সমস্যা হইলে আপনি আমাকে বলেন, আমি এই সমস্যার সমাধান দিতে পারবো। যখন তুফাইল ইবনে আমর দাউসী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বলেন, ইন্নাল হামদালিল্লাহ আহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া উমিনু বিহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। এই কথার অর্থ হলো, ইন্নাল হামদালিল্লাহ, আমি ওই আল্লাহর প্রশংসা করতেছি, আহমাদুহু, আমি তার ওই গুণগান করছি, ওয়াস্তাঈনুহু, আমি উনার কাছে সাহায্য চাচ্ছি, ওয়া উমিনু বিহি, এবং তারই উপর ঈমান রাখছি, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। উনি যাকে, অর্থাৎ আল্লাহ যাকে হেদায়েত দান করেন তাকে কেউ গুমরাহ করতে পারবে না, আর আল্লাহ যাকে গুমরাহ করেন তাকে কেউ হেদায়েত দিতে পারবে না। এত সুন্দর বাণী, এত সুন্দর অর্থ আমরা যদিও না বুঝি, আরবের মানুষেরা বড় আরবি বিশেষজ্ঞ ছিল, তারা এই কথার গভীরতা বুঝতে পারে। এই কথার গভীরতা তুফাইল ইবনে আমর দাউসী বুঝতে পারছিলেন। উনি অপরূপ দৃষ্টিতে তাকায় আছেন, বিস্ময়িত হয়ে তাজদার মদিনা সরকারে দু আলমের চেহারার দিকে তাকায় আছে। কি বলে রে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ
ওনার মুখ দিয়ে তো সুন্দর কথা বের হয়, এই কথা তো কোনো সাধারণ মানুষের কথা হতে পারে না, এটা তো কোনো জাদুঘরের কোনো কথা হতে পারে না, এটা তো কোনো পাগলের কথা হতে পারে না, এটা ঐশী বাণী, এটা সাধারণ কোনো মানুষের কথা না। ভাতিজা মুহাম্মদ, আবার বলো কি বলছিলা, কথাটা আবার বলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গো, আমি বলছিলাম ইন্নাল হামদালিল্লাহি আহমাদুহু ওয়া আস্তাঈনুহু ওয়া উমিনু বিহি মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লা। তুফাইল ইবনে আমর দাওসী ডাক দিয়া বলে, ভাতিজা রে, তোমার কথার দাম, তোমার কথার গভীরতা সমুদ্র কেউ খারবা না। জোরে সুবহানাল্লাহ। তুমি বলো কি চাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা গো, আমার সাথে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াইল ইবনে আমর দাওসী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আর 1 মিনিটও দেরি করলাম না, সঙ্গে সঙ্গে আমি পড়লাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার মধ্যে এত প্রভাব ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এত মাধুর্যতা ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় উনি মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সামনে হাদিস একটা পড়ছিলাম, এই হাদিসটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নিয়ে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি পূর্ণ মুমিন হতে চায়, তাহলে সে যেন তার জানের চাইতে, প্রাণের চাইতে আমাকে বেশি মহব্বত করে। যে আমাকে বেশি মহব্বত করবে, সেওই পূর্ণ মুমিন হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত না করে কোনো মানুষ কি ইসলাম পাইবে? ইসলামের কোনো গন্ধ পাইবে? তাহলে আমাদের সমাজে তো অনেক মানুষ আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নাই, রাসূলের তরিকা নাই, কিচ্ছু নাই, তো মুখে মুখে বলে আশিকে রাসূল, বলে না আশিকে রাসূল, আমি বড় ঈমানদার, আমি রাসূলের বড় আশিক, কিন্তু তার মধ্যে আশিকের কোনো গন্ধ নাই। ঠিক না? বলে সবচাইতে বড় আশিক কারা ছিলেন রাসূলের? সাহাবায়ে কেরাম। কারা ছিলেন? সাহাবায়ে কেরামগণ প্রমাণ দিয়ে গেছেন সবচাইতে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি আশিক ছিলেন এবং রাসূলকে সবচাইতে বেশি মহব্বত করেছেন, জানের চাইতে, প্রাণের চাইতে বেশি মহব্বত করেছেন, সন্তানের চাইতে বেশি মহব্বত করেছেন সাহাবায়ে কেরামগণ। তারা শুধু বলছেন না, তারা কি করছেন? প্রমাণ দিয়ে, প্র্যাকটিক্যালি ভাবে প্রমাণ দিয়ে গেছেন। ঠিক না? ঠিক। আমরা তো বলে আশিকের আছি, কিন্তু যখন লাঠির বাড়ি পড়ে তখন তো আমরা লেঙ্গুলিয়া দৌড় শুরু করি। ঠিক না? ঠিক। এই সময় আর আমরা আশিকের আছি। সাহাবায়ে কেরামগণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতেন, এই মহব্বত সাধারণ কোনো মহব্বত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হতে যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা, নাম কি তার? যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা। ওনার সামান্য ওনার জীবনের একটা অংশ যদি আপনাদের সামনে বলি, তাহলে বুঝতে পারবেন যে সাহাবীরা রাসূলের কত পাগল ছিল। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলাকে একবার বদরের যুদ্ধে উনি একজন কাফিরকে হত্যা করছিলেন। বদরের যুদ্ধে কি করছিলেন? একজন কাফিরকে হত্যা করছিলেন। এই বদরের যুদ্ধে কাফিরকে হত্যা করার পরে যে কাফিরকে হত্যা করছিলেন, ওনার আত্মীয় স্বজন, ভাই বেরাদর, বন্ধু বান্ধব যারা আছে, বংশীয় লোক আছে, তারা উত পেতে আছে যায়েদ ইবনে দাসিনাকে তারা হত্যা করবে।
একবার সুযোগ পেয়ে তারা যায়েদ ইবনে দাসিনাকে তারা কবজা করে নেবে। কবজা করে নেওয়ার পরে তারা হত্যা করে দিবে এমন একটা অবস্থা। ওই সময় যায়েদ ইবনে দাসিনাকে তারা একটা অফার দেয়। কি অফার? অফার হইল, ও যায়েদ ইবনে দাসিনা, তুমি তো আমাদের বাবাকে হত্যা করেছো, তোমাকে আমরা হত্যা করবই। এর আগে তোমাকে একটা অফার দিতেছি। অফারটা হইল, তুমি যদি খ্রিস্টান হয়ে যাও তোমাকে মাফ করে দেব, অথবা তুমি যদি এই শর্তে আমাদের কাছে শর্তে রাজি হও যে তোমার যে নেতা মুহাম্মদ উনাকে হত্যা করা হবে এবং তোমাকে ছেড়ে দেওয়া হবে, এই শর্তে যদি তুমি রাজি হও তাহলে আমরা তোমাকে ছেড়ে দিব। তুমি কি রাজি আছো? এটা কি রাজি হওয়ার মতো কথা না? আপনারা কি তা বলেন? আপনারা যদি হয় যে তোমার যে নেতা, তোমার নেতার একটা গালি দিব, অথবা তোমার যে তোমরা যে ধর্ম অবলম্বন করো এই ধর্মের শরীয়ত প্রণেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনাকে গালি দেওয়া হবে এবং তোমাকে জেল থেকে ছাড়া হবে, আপনারা কি মানবেন না? মানবো না। যারা ঈমান আছে তারা কখনো মানবে না। যায়েদ ইবনে দাসিনা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া বলেন, ও মুশরিকের দলেরা শুনো রে, ও কাফিরেরা শুনো, শুনে রাখো, আমি যায়েদ ইবনে দাসিনার জন্য, আমি যায়েদ ইবনে দাসিনার জন্য আমার প্রিয় নবী, আমার জানের টুকরা কলিজার টুকরা নবীকে হত্যা করে দেওয়া হবে আর আমাকে ছেড়ে দেওয়া হবে। এটা তো বড় কথা হয়ে গেছে। যদি মনে হয় প্রাণের নবীকে ওনার পায়ে একটা কাঁটা বিঁধবে, এর পরবর্তীতে আমি যায়েদকে ছেড়ে দেওয়া হবে, এটাতেও আমি রাজি না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজিকে তারা এত বেশি মহব্বত করত, পাগলের মতো মহব্বত করত। আর আমার বন্ধুরা, আমার বদরের যুদ্ধের কাফিরকে মারার কারণে যায়েদ ইবনে দাসিনাকে ধরে বলা হয়, আপনাকে অর্থাৎ তোমাকে মারা হবে, হত্যা করা হবে। যদি তুমি এই কথায় রাজি হও তোমার নবীকে হত্যা করা হবে আর তোমাকে ছেড়ে দেওয়া হবে। যায়েদ ইবনে দাসিনা বলেন, আমি কখনো মানব না, আমি মানতে পারি না। আমার নবীজিকে সামান্য কষ্ট দেওয়া হোক এরপরেও আমি মানি না। সাহাবায়ে কিরামগণ রাসূলকে কেমন মহব্বত করতেন। আমার উহুদের ময়দানে ঘোষণা হয়ে গেছে, খবর হয়ে গেছে, উহুদের ময়দানে কাফিরেরা মুসলমানদের উপর অত্যাচার শুরু করে দিয়েছে। কাফিরেরা মুসলমানের উপর বিজিত হতেছে, বিজয় লাভ করতেছে। এমনকি অনেক সাহাবায়ে কেরাম শহীদ হয়ে গেছেন। মদিনায় আওয়াজ হয়ে গেছে, মুহাম্মদ নবীকেও কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। এই কথার পরে ওই শহরের, মদিনা শহরে একজন সাহাবী মহিলা পাগলের মতো দৌড়ানো শুরু করছে। এমন পাগলের মতো দৌড়ানো শুরু করছে আর বলতেছে, ও মদিনার লোকেরা, ও সাহাবায়ে কেরামগণ, আমাকে খবর দাও আমার নবীজি কোন অবস্থায় আছে। ওই সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, ওগো মহিলা শুনো, আমরা শুনে দেখেছি তোমার স্বামীকে কাফিরেরা শহীদ করে দিয়েছে। উনি বলেন, আলহামদুলিল্লাহ, আমাকে বলো তাজদারে মদিনা সরকারে দো আলম আমার নবীর কোন অবস্থা, আমি নবীজির অবস্থা জানতে চাই। দৌড়াইতেছেন। আরেকজন বলতেছে, ও মহিলা, পাগলের বসে দৌড়াইতেছো, তোমার ছেলেকে শহীদ করে দেওয়া হয়েছে। উনি বলতেছেন, আলহামদুলিল্লাহ। ও মদিনার লোকেরা শুনো, আমাকে বলো আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো আছেননি না, ওনার কোনো অসুবিধা হয়েছে না, উনি কোনো আঘাতপ্রাপ্ত হয়েছেন? আমাকে বলো উনি কোন অবস্থায় আছেন। পাগলের মতো দৌড়াইতে উনি সবাইকে, বিশ্ববাসীকে প্রমাণ করেছেন
সাহাবী পুরুষ এবং মহিলারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানের চাইতে প্রাণের চাইতে বেশি মহব্বত করতেন। বলে সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামগণ পাগল। হয়তো সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে গিয়ে উপস্থিত। দেখা যায় সাওবানের চেহারা মলিন হয়ে গেছে। বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, ও সাওবান, তোমার চেহারাটা মলিন কেন? সাওবান ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, হঠাৎ করে আমার মনে হইল আমরা যখন চিন্তিত হই, আমরা যখন ক্ষুধার্ত হই, আমাদের মনের মধ্যে যখন কষ্ট হয়, তখন গো নবীজি আমরা দৌড়াই আছি আপনার দরবারে। আমরা আসি এবং আপনার সুন্দর, আপনার বরকতি রহমতি চেহারার দিকে তাকাইলে আমাদের চিন্তা দূর হয়ে যায়। ওগো নবীজি, হঠাৎ করে আমার মনে আসলো যদি নবীজি দুনিয়া থেকে চলে যান, তাহলে আমরা কার চেহারা দেখব, আমরা কোথায় যাইব, কোথায় গিয়ে আমাদের বেদনা প্রকাশ করব। এজন্য আমার হৃদয়ের ভিতরে কঠিন বেদনা। সঙ্গে সঙ্গে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নাযিল হয়ে গেছে। আল্লাহ ওহী নাযিল করে দিলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলে দিলেন, ওগো নবীজি, আমার সাহাবায়ে কেরামদেরকে বলে দেন, যারা নবীজিকে মহব্বত করবে, ভালোবাসবে, যারা নবীজিকে মহব্বত করবে, ভালোবাসবে, তাদের হাসর হবে সিদ্দিকীনদের সাথে, তাদের হাসর হবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। বলে সুবহানাল্লাহ। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। সবাই জুড়ে বলেন, চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন পরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন পরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন বনে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন উহুদের ময়দানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ওগো নবীর উম্মতরা হয়ে আজি দিশাহারা, কুরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার তিন নবী,
পিতা মাতা নাই যে তাহার, এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, নবীর মায়া নাই কি তোমার, দুরুদ পড়ো স্মরণ করো, দুরুদ পড়ো স্মরণ করো আমরে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। সবাই বলেন সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য কত কষ্ট করছেন। এই নবীকে ইহুদিরা মানতে রাজি না, এই নবীকে বিশ্বের অনেক মানুষেরা মানতে রাজি না, ঠিক না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন ফাতাআজ্জালা কুল্লু নাবিয়্যিন দাওয়াতাহু ফি উম্মতিহি ওয়া ইন্নী ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, ও আমার উম্মতেরা, সব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে একটা পাওয়ারফুল দোয়ার অধিকার দিয়েছিলেন, সব নবীকে একটা পাওয়ারফুল দোয়ার পারমিশন দিয়েছেন, আমাকেও দিয়েছিলেন। দুনিয়ার ভিতরে যত নবী রাসূল আসছেন সবাই এই দোয়াকে দুনিয়াতেই প্রয়োগ করে গেছে। কেউ দুনিয়াতেই দোয়া প্রয়োগ করেছে, আগো আল্লাহ আমার উম্মতেরা আমাকে শুনে না, মানে না, আমার উম্মত কাফের উম্মতেরা আমাকে নির্যাতন করতেছে, অত্যাচার করতেছে। যেমন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, রাব্বিলা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, ও আল্লাহ এই কাফিরের বাচ্চাদেরকে একেবারে নিষ্পেষিত করে দেন, মেরে দেন, প্লাবন দিয়ে হত্যা করে দেন। এইভাবে প্রতিজন নবীরাই তারা ওই পাওয়ারফুল দোয়াটা দুনিয়াতেই প্রয়োগ করে গিয়েছেন। কিন্তু আমি মুহাম্মদ আমার উম্মতের চিন্তা করি ওই পাওয়ারফুল দোয়াটা আমি রেখে দিয়েছি, আমি রেখে দিয়েছি কাল কিয়ামতের ময়দানে। কাল কিয়ামতের ময়দানে যখন আমার গুনাহগার উম্মতেরা বিপদগ্রস্ত হবে, আমার গুনাহগার উম্মতেরা যখন কঠিন মুসিবতের মধ্যে পড়বে, ওই সময় আমি মহান মালিকের দরবারে ওই উম্মতের জন্য সুপারিশ করিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম কষ্ট দেয় নাই আমাকে মক্কার কাফিরেরা, কম কষ্ট দেয় নাই, এরপরেও আমি একবারও বদদুয়া করি নাই। আমি আমার উম্মতকে এত ভালোবাসি, এত মহব্বত করি, আমার এই দোয়াটা আমি রিজার্ভ রেখে দিলাম। কাল কিয়ামতের ময়দানে যখন আমার উম্মতরা বিপদগ্রস্ত হবে, আমার উম্মতেরা যখন বিপদে পড়বে, তখন আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে রিকোয়েস্ট করব, ওগো আল্লাহ আমার ওই মুসিবতের, আমার সমস্ত যে উম্মতেরা গুনাহগার মুসিবতের মধ্যে আছে, ওগো মালিক আজকের এই দিনে এদেরকে মাফ করে দাও। সুবহানাল্লাহ।